আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈদ স্পেশাল আজকে মেজবানি গরুর মাংস রান্না করব। সেজন্য আমি সিক্রেট একটা মশলা তৈরি করে মেজবানি মাংস রান্না করতে হয়। সিক্রেট মশলার জন্য এর নাম মেজবানি। এখানে নিয়েছি সাদা সরিষা 1 টেবিল চামচ, আর এখানে নিয়েছি পোস্ত দানা নিয়েছি 1 চা চামচ, আর মৌরি নিয়েছি এখানে 1 চা চামচ। একদম ভর্তি করে নিয়ে 1 চা চামচের একটু কম হবে। এখানে কাজু বাদাম আর কাঠবাদাম আর চীনা বাদাম নিয়েছি, 3 রকমের বাদাম মিলিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি সাদা কালো গোলমরিচ 1/2 চা চামচ, সাথে নিয়েছি কাবাব চিনি। এটা সব মিলিয়ে 1 চা চামচ হবে। সবগুলো এখন আমি বেটে নেব। মেজবানি রান্নায় অনেক লোকের রান্নার আয়োজন একসাথে করা হয়। অথেন্টিক রান্নায় অনেক লোকের মাংস একসাথে রান্না করা হয়ে থাকে, তাই এর নাম মেজবানি। আর পানি ব্যবহার করা হয় না মেজবানি রান্নায়। অনেক মাংস একসাথে রান্না করা হয়, তাই পানি ব্যবহার করা হয় না, সেজন্য এটার নাম মেজবান। এখন আমি 1 মুঠ ভর্তি করে, এখানে 1 কেজির একটু বেশি মাংস রয়েছে, 1 মুঠ ভর্তি করে পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, আর 2 মুঠ ভর্তি করে পেঁয়াজের স্লাইস দিয়েছি, একটু মোটা করে কেটে নিয়েছি। আর 2টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। আর এই যে 1/2 ইঞ্চি সাইজের 3 টুকরা দারচিনি, 4টা লবঙ্গ দিয়েছি। আর এই যে সাদা এলাচ এখানে 5 পিস দিয়েছি। এলাচগুলো ফাটিয়ে দিতে হবে, আর বীজটা একটু একদম থেতলে দিবেন, এতে করে সুঘ্রাণটা বেরিয়ে আসে। আর এখানে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। আর এখানে ওই যে সিক্রেট মশলাটা করে নিলাম, এই সিক্রেট মশলাটার জন্যই কিন্তু এর নাম মেজবান। আর 1 চা চামচ হলুদের গুঁড়া ভর্তি করে দিয়ে দিলাম, আরও একটু দিয়েছি, সামান্য একটু। আর 1 চা চামচ একদম ভর্তি করে মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ মরিচের গুঁড়া, কারণ এখানে 1 কেজির বেশি মাংস রয়েছে, একটু বেশি 1200 গ্রাম হবে। আর এই যে ধনিয়ার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম, জিরার গুঁড়া 1 চা চামচ। আর ওই যে বেরেস্তা করেছিলাম তেলটা, সেই তেলটা দিয়ে দিলাম। বেরেস্তার তেলটা দিবেন, এতে করে ফ্লেভার ভালো পাওয়া যায়। এখন মেরিনেট করে 1 ঘন্টা রেখে দিব। না মেরিনেট করে রেখে না দিতে চাইলে এখনই রান্না করতে পারবেন। আর লবণ দিচ্ছি 1 টেবিল চামচ স্বাদ অনুযায়ী। আমার প্রথম ভিডিওটা কেটে গেছে, তাই আমি ফুল ভিডিওটা আপনাদেরকে মেজবানি রান্নার দিতে পারি না। আমার ভিডিওটা প্রথম যে টেক্সচারটা মাংসের, সেটাই আপনাদেরকে দেখাতে পারলাম না, সরি। তাই আমার মনটা অনেক খারাপ। তাই ঈদ স্পেশাল, এটা যেহেতু রান্না এখন আর সময় নেই, তাই আপনাদের সাথে ভিউয়ার্স এটাই শেয়ার করলাম। আর হচ্ছে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি চুলায়। এখন এই যে রান্না বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম ঘি, 1 টেবিল চামচ ঘি এখানে অ্যাড করলাম। এখন আমি এটা রান্না করব, কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানি উঠে আসবে, সে পানিতে মাংসটা 1 ঘন্টা 20 মিনিট অথবা 1.5 ঘন্টা রান্না করব, চুলার আঁচ লো ফ্লেমে রেখে। কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দেবো, যাতে তলানিতে লেগে না যায়। এই যে এখন বলক চলে এসছে, এখন বেশ কিছুটা পানি উঠে এসছে, আরও পানি উঠে আসবে। এখন ঢেকে রান্না করব 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট, অর্থাৎ সিদ্ধ হওয়া পর্যন্ত মাংস রান্না করব। এখন ঢেকে রান্না করছি। আমি কক্সবাজার থেকে এই মাংসটা খেয়ে এসেছি, মেজবানি মাংস, তাই আমি এসে রান্নাটা করলাম। এখন আমি জায়ফল জয়ত্রী বাটা, একটা জায়ফলের হাফ দিয়েছি, আর জয়ত্রী হাফ বেটে এখানে অ্যাড করলাম। এখন আবার এই যে রান্নাটা করছি। এখন দেখেন আমার মেজবানি মাংসটা রান্না হয়ে গেছে। 1-1.5 ঘন্টা রান্না করেছি, চুলার আঁচ কমিয়ে রেখে। আমি কোনো পানি ব্যবহার করিনি, এতটাই কমিয়ে রান্না করেছি। দেখেন আমার কালার দেখেন, চাইলে
আসছে কুরবানির ঈদে, একবার ট্রাই করতে পারেন। ভীষণ মজার মেজবানি মাংস আমি কক্সবাজার খেয়ে এসেছি, আর এই যে প্রথম রান্না করলাম, ভীষণ মজার। আল্লাহ হাফেজ।